যেটা বলছিলাম যে পায়রাকে আলাদা করে দাও, পায়রাকে একবেলা খেতে দাও আর একবেলা জল দেবে, কিন্তু খুব গরম পড়ে। তো কথাটা হচ্ছে নতুন বা পুরোনো যারা রয়েছে, যারা পুরোনো তারা তো অভিজ্ঞ, এই সম্বন্ধে কোনো আর কিছু বলার নেই। নতুন যারা রয়েছে একটা জিনিস মনে রাখবে, যখন পায়রাদের খাবার দামে কিনবো, ঠিক আছে, যে দামে কিনবো যেমন কেনা থাকবে তেমন বিক্রি, কম দামে কেনা থাকলে কম দামে বিক্রি, বেশি দামে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা আজকে না প্রচুর সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের সারা রক্সি লিওর। এই যে আমাদের সারা লিও আর ওই যে আমাদের রক্সি বন্ধুরা, রক্সি ওইখানে বসে আছে। রক্সিকে কি করবো, একটু পরে আমি ছেড়ে দেবো। আর কি করবো, এদের দুজনকে ঘরের ভেতরে আটকে রাখবো। রক্সি একটু ঘুরে বেড়াবে, তারপর আবার রক্সিকে বেঁধে রাখতে হবে, আবার এদের দুজনকে ছেড়ে রাখতে হবে। যেহেতু বন্ধুরা নিচে অনুষ্ঠান হয়েছে, বন্ধুরা একটু আগে একটা আমি ভিডিও করেছি, সেটা আগে তোমরা দেখে নাও। আর এটা কি কি এটার ভেতরে কি, এটার ভেতরে কি? ও তো দেখলে তো এইসব জিনিসই হচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে। সব কটা পায়রা খুব সুন্দরভাবে এই যে বারান্দায় বসে আছে, চুলকাচুলি করছে। কিছু কিছু পায়রা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। দেখো আমাদের চীনা এখানে বসে আছে। সরো, এখন বেরিও না। ওপরে সারা রক্সি লিও 3 জনই আছে, তোমরা ভয় পেয়ে যাবা। আপাতত দেখতে পাচ্ছি টোটালি সবাই বাইরে বন্ধুরা। এই যে আমাদের মোটি বন্ধুরা, আর এই যে আমাদের হাউসের বেবি, আর এই যে হচ্ছে আমাদের রাজিয়ানি বেবি। আমি ভাবলাম এটা মোটা, সাইজ যেমন হয়েছে বন্ধুরা, যেহেতু এর ভেতরে না আমাদের মোটা রক্ত তো আছেই 100%। ওই যে আমাদের সুইট গিরিবাজ এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের সুলতানের বেবি। এই একটা নতুন বেবি, এই একটা নতুন বেবি। আমাদের আমি জানিয়ে দিই, একটু পরে না অভিষেক দা আসছে। অভিষেক দা আসলে আমি তোমাদের দেখা করিয়ে দেবো অভিষেক দার সাথে। এখন এদের সবাইকে না একদম অল্প অল্প করে খেতে দিতে হবে। আগে আমি খেতেই দিইনি বন্ধুরা, তারপরে টোটালি আমি ঘরের ভেতরে যাবো একটু। ও দেখো দেখো দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভাবছি একটার উপরে খেতে দেবো। এখন যেহেতু বেশি পরিমাণে খাবার দেবো না। চলে আসো চলে আসো সবাই, আসো 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 আসো। এতক্ষণ তো চুপচাপ বসেছিলে, এখন পুরো লাফাতে লাফাতে চলে এসছে। বাসে আমি কিছু পরিমাণে খাবার দিয়েছি, এখন আমি এইখানে কিছু খাবার দিয়ে দেবো। আসো 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 আসো, এইখানেও কিছু দিয়ে দিয়েছি, এই কর্নারে কিছু দিতে হবে। আসো আসো আসো, এই জায়গা পরিষ্কার আছে, এই জায়গা চলে আসো। মোটি এদিকে চলে আসো। মোটা এসছে আমাদের, আমাদের মোটা কালিয়া বাইরে এসছে। ওই যে মোটু এসে একা একা খাওয়া স্টার্ট করে দিয়েছে। মোটির কথা একটু ভাবেও না। এইখানে আর কটা দিয়ে দিই। ম্যাডাম চলে আসো, আসো আসো আসো, আয় 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 আয়। তো টোটালি দুপুরের খাবার খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। বেশি পরিমাণে একদম খাবার দেওয়া যাবে না। একটু পরে দেখা যাক পায়রাদের বাইরে ছাড়তে পারি কি না পারি। যদি ওয়েদার এরকম থাকে বন্ধুরা, তাহলে আমি একবার ছাড়বো। এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে। এই কর্নারেও সবাই বেশ ভালোভাবে খাচ্ছে। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। যাও সুলতান বেবি, যাও বাইরে যাও, একটু বাইরেতে ঘুরে টুরে বেড়াবা যাও। দেখো আমাদের বালামালার ডিম বন্ধুরা, ডিমটা সাইজ তোমরা একটু দেখো, ডিমটা না ছোট হয়েছে। তো সমস্যা নেই বন্ধুরা, ডিমটা পারফেক্ট ভাবে জমলেই হবে। আর এখানে কি এখন আসে কেউ? না না, ম্যাঙ্গো ট্যাঙ্গো কেউই নেই। আমার ডিমটা একটু চেক করতে হবে। আমি চেক করেছি, কিন্তু আরো একবার চেক করবো। গাইস পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, টোটালি কালো হয়ে গেছে। তো সমস্যা নেই কোনো, আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না। তো এইবার যেতে হবে আমাদের চিনার বেবি দেখতে। কি খবর, চিনার বেবি কি করছে? এই যে একটা বেবি, এই যে একটা বেবি। দেখি দেখি একটু পেছনে যাও। এই বেবিটার কথাই বলছিলাম। এই বেবিটা একটু দুর্বল 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 বলতে ওর না কেমন যেন একটু হাড় বেরিয়ে গেছে বন্ধুরা। তো সমস্যা নেই, পারফেক্ট ভাবে বড় হয়ে উঠবে। আর তো এখানে কিছুই নেই বন্ধুরা, সমস্যা নেই কোনো। এখানে আছে শুধুমাত্র 2টো ডিম। ডিম দুটো ভালো আছে তো গাইজ। গাইজ ওই ডিমটা আমার একটু সন্দেহ হচ্ছে। ইস ইস, কাম সেরেছে। রক্ত জমে গেছে গাইস ডিমের ভেতরে, পুরো শিরা জমে গেছে। এই ডিমটা ফাটলো কিভাবে এরকম? কি অবস্থা কি অবস্থা। দেখো এইখানে একটা ক্র্যাক পড়ে গেছে। ক্র্যাক বলতে কেমন একটু নিচু হয়ে গেছে।
এই ডিম দুটো যেভাবে হোক গাইজ ফোটাতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। ইস গাইজ, আমাদের দেশি ডিম পারলে আমি তাড়াতাড়ি চেঞ্জ করে দেবো। ফ্যাসা, আমি তোমার নিচে ডিম রাখবো না, তুমি ডিম এরকম ফাটিয়ে দিয়েছো। কি অবস্থা কি অবস্থা। আমাদের চুচু এখানে কেন? চুচু মোটা ঘরে এসে তোমাকে অ্যাকশন দেবে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই। হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সরো সরো সরো, আমাকে বাইরে যেতে দাও। কারণ গাইজ প্রচুর পরিমাণে গরম লাগছে, পুরো আমি ঘেমে জল হয়ে গেছি। তো সেটা বড় কথা না, বড় কথা এদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা এখন এখানেই থাকবে বন্ধুরা। আমি একটু পরে এদের টোটালি সবাইকে ছাড়বো। দেখেছো স্লোলি স্লোলি রোদ বেরোচ্ছে বন্ধুরা, আমাদের পাখির খাঁচাটা খুলে দিতে হবে। তাহলে সবাই অপেক্ষা করো, দেখি একটু জল বের করে দিই। আমাদের সারারক্সি লিওর সবার ঘোরা টোরা কমপ্লিট হোক, তারপরে সবাইকে ছাড়বো। ওড়াতেও পারি, ঠিক নেই কোনো। তো এখন আপাতত কি করতে হবে, পাখির এটা খুলে দিতে হবে। পাখি পাখি ডায়মন্ড ডাব কোথায় কোথায়, সবকটা একই জায়গায় বসে আছে গাইজ। এগুলো সাইড করে দিই, কমপ্লিট। এই তো এবার তোমরা একটু রোদ টোদ পাবা, একটু ঘুরে টুরে বেড়াও। এবার চেঁচায় কেন এরা? হবে কোনো কারণ। এখন আপাতত কি করতে হবে, সারালিওকে ঘরের ভেতর রেখে রক্সিকে ছেড়ে দিতে হবে। রক্সি একটু ঘুরে টুরে বেড়াবে, রক্সি যখন ঘোরা হয়ে যাবে তখন আমি পায়রা ছাড়বো। তো বন্ধুরা আর দেখা হবে তোমাদের সাথে যখন আমি টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়বো তখন। 2000 years later. গাইজ বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, পায়রাও ছেড়ে দিয়েছি। এদিকে একটু নোটিস করো, অভিষেক দা আর রোহন ভাইও চলে এসছে। পায়রা দেখা দেখি হচ্ছে। এই পায়রাটা কেমন লাগলো? ভালো পায়রা, আমাদের সুইট গিরিবাস গাইজ। তো তোমার কাছে অনেক কোশ্চেন আছে, আমার একার না আমার সাবস্ক্রাইবারেরও। তো ঠান্ডা লাগলে কি করা যায়? ঠান্ডা লাগলে দেখো, ঠান্ডা লাগার প্রত্যেকটা রোগের অনেকগুলো মেডিসিন হয়, কোনো পার্টিকুলার মেডিসিন হয় না, ঠিক আছে? এবার কেমন ঠান্ডা লেগেছে সেটা বুঝতে হবে, ঠান্ডা অনেক রকমের হয়। তো আমাদের আরো কিছু কোশ্চেন আছে। ওই ঠান্ডা লাগার ফলে মাঝে মাঝে হচ্ছে পায়রা টাল হয়ে যায়, তখন তুমি কি করো? টাল হয়ে গেলে দেখো, প্রথম কথা হচ্ছে তুমি কতদিন আগে ভ্যাকসিন করেছো সেটা জানতে হবে, ঠিক আছে? এবার টাল তো কোনো রোগ না পার্টিকুলার। দেখো তুমি তোমার পায়রা ঠান্ডা হয়েছে বা হজমের সমস্যা হচ্ছে, পরের দিন দেখছো পায়রা টাল হয়ে গেছে, ঠিক আছে? এরকম বিষয় হচ্ছে, ঠিক আছে? এবার টালটা হয় ওটার কোনো কারণ নেই পার্টিকুলার, ঠিক আছে? যে টাল এই কারণে হয়। দেখো টাল দুই রকমের হয়, ঠিক আছে? একটা ঠান্ডার টাল আর একটা হচ্ছে গরমের টাল, ঠিক আছে? অনেকে হয়তো ভাবে যে টাল হলে রসুন খাওয়ালে হয়তো টাল সেরে যাবে। রসুনটা খায় একটা কারণে, পায়রা যখন ঠান্ডা হয়ে যায় তখন রসুনটা খায়, পায়রার বডি হিট হয়। রসুনে মানুষেরও কাজ হয়, পায়রারও কাজ হয়, কিন্তু রসুনটা অনেকে ভাবে যে টাল হয়ে গেলে পায়রাকে রসুন খাওয়াবো বা কাঁচা লঙ্কা খাওয়াবো, ওসব কিচ্ছু না। ওইসব ভুলভাল ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের ওষুধ রয়েছে এবং প্রত্যেকটা মেডিসিন রয়েছে। ধরুন আমি একটা পায়রাকে টাল পায়রার ওষুধ দিচ্ছি, সেই পায়রাটা টাল, অন্য পায়রারও টাল, দুটো পায়রা ধরলাম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, টাল পায়রা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ঠিক হয় না, পুরোনো টাল থেকে যায়। কিছু কিছু পায়রার 99% মধ্যে 1% বাকি থাকবে, কিছু কিছু পায়রা রিকভার করে ফেলে, ঠিক আছে? এবার টালের কিন্তু ওষুধ অনেক রকম আছে। মানুষের যেমনি আমি হয়তো ডক্সেক্সেল বা প্যারাসিটামল খেলাম, আমার ঠিক হয়ে যেতে পারে ঠান্ডা, কিন্তু ধরো সুদীপ যে ভিডিও করছে, সে হয়তো ডক্সেক্সেল বা প্যারাসিটামল খেলে তার ঠান্ডা না সারতেও পারে। প্রত্যেকটা পায়রার শরীর একই রকম হয় না, মানুষের শরীরের মতো। আমার যে ওষুধে কাজ করবে সেই ওষুধটা আপনার কাজ না হতেও পারে, না হতেও পারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু তোমাকে ধৈর্য সহকারে পায়রাদের ট্রিটমেন্ট করতে হবে। যেমন কি পায়রার যদি কাশি হয়, ডক্সেক্সেল নেবে, 12 টাকা দাম নেবে, ওষুধের দোকানে যাবে, ওষুধটা নিয়ে এসে পুরো এক ক্যাপসুল খাওয়াবে না, একদম পায়রাদের খাবার খাওয়া হয়ে যাবে, সারাদিনের খাবার খাওয়া হয়ে যাবে। সন্ধ্যেবেলার টাইমে ডক্সেক্সেলটা 10 থেকে 12টা দানা, এগুলো গ্যাসের ট্যাবলেটের মতো হয়, বুঝলাম, 12 টাকা পিস নেবে। মেডিসিন দোকানে, যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবে। সন্ধ্যেবেলার টাইমে পায়রাদের খাবার টাবার দেওয়া হয়ে গেল, ঘরে ঢোকানো হয়ে গেল, সেই পায়রাকে তুমি 10 থেকে 12টা দানা খাইয়ে দাও। 2 দিন করবে, পায়রার কাশি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর যারা মনে করছে যে পায়রার চোখে ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল পড়ছে, গ্যাটিলক্স ডিএম নামে একটা ড্রপ পাওয়া যায়, আই ড্রপ, সেই আই ড্রপ 2 দিন দেবে, ঠিক আছে? দিনে 2 বার দিতে পারো বা 1 বারও দিতে পারো। যারা কাজের মধ্যে থাকবে তারা হয়তো টাইম পাবে না, তাদের ক্ষেত্রে 1 বার, ঠিক আছে? সন্ধ্যেবেলাও দিতে পারো, সকালবেলা দিতে পারো, ফার্স্ট মর্নিং। কিন্তু যখনই ড্রপ বা কোনো ওষুধ দেবে, পুরো একদম তীব্র রোদ যখন থাকবে তখন দেবে না। এইসব ওষুধ কিন্তু একটা অ্যাকশন থাকে, যে ওষুধগুলো কিন্তু মানে একদম রুম টেম্পারেচার, মানে ছাওয়া অবস্থায় ফাঁকা জায়গায় রেখে দিয়ে তারপরে একদম অন্ধকার, রোদ ছাড়া, যাতে ছাড়া যাবে না মেডিসিনের গায়ে সেই রোদের তাপটা না পড়ে, ঠিক আছে? আচ্ছা, গ্যাটিলক্স ডিএম নামে ওষুধটা চোখের ওষুধ, সেটা 2 ড্রপ দেবে 2 চোখের মধ্যে। যে চোখে ঠান্ডা লেগেছে বা 2 চোখে ঠান্ডা লেগে থাকলে 2 চোখে দেবে, 1 চোখে ঠান্ডা লাগলে 1 চোখে দেবে, সামান্য। এগুলো এক শর্ট ফর্মে বলে দিচ্ছি, খুব বেশি অনেকে আছে একটা ভিডিওর মাধ্যমে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট ধরে বলে, তেমন কিচ্ছু না। যেটা বললাম, কাশি হলে ডক্সেক্সেল, চোখের দিয়ে জল পড়লে গ্যাটিলক্স ডিএম। আচ্ছা, তারপরেরটা টালের ওষুধটা এখন রোহন বলবে। আচ্ছা বলো, টালের ওষুধটার নাম বলো।
তাদের ওষুধের নাম হচ্ছে একটা হচ্ছে ইফটিয়ন। 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 হ্যাঁ। নিউরোবিয়ান কোর্সের সম্বন্ধে একটু বলে দাও, আদৌ কি কাজ হয় নিউরোবিয়ান নাকি? দেখো অনেকেই মনে করে যে নিউরোবিয়ান টালের ওষুধ। নিউরোবিয়ান টালের ওষুধ নয়, নিউরোবিয়ান একটা বি কমপ্লেক্স ট্যাবলেট, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। ওটা টাল সারাতে সাহায্য করে, হ্যাঁ। ঠিক আছে? পায়রা দেখা গেলো কোনো পায়রা অসুস্থ হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, তুমি অ্যান্টিবায়োটিক চালাচ্ছ, হ্যাঁ। তার সাথে তুমি ওই নিউরোবিয়ানটা চালাতে পারো। কারণ নিউরোবিয়ানটা চালানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পায়রাকে মানে ভিতর থেকে মানে আলাদা এনার্জি দেয়, ঠিক আছে? হ্যাঁ। পায়রা অনেক পায়রা কি হয় দুর্বল হয়ে যায়, হ্যাঁ। শুকিয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। ওইটা আর কি হেল্প করে, এই আচ্ছা। আর কি, ঠিক আছে? আর এই টালে যে ওষুধটা বলছিলাম সেটা হচ্ছে নিউরোবিয়ান 4, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আর ইভিয়ন 400 আইভিয়ন। আর ইফটিয়ন ট্যাবলেট, আচ্ছা। এই তিনটে 5 করে খাওয়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। নিউরোবিয়ান ট্যাবলেটের একটা প্রত্যেকদিন সকালে একটা, ইভিয়ন 400 একটা, আচ্ছা। আর ইফটিয়ন যে ট্যাবলেটটা হয় এইটুকুনি ছোট ট্যাবলেট হয়, হ্যাঁ। ওইটাকে 4 ভাগের 1 ভাগ, ভালো করে শুনবে, 4 ভাগের 1 ভাগ। ভুলচুক হলে কিন্তু পায়রা ডেট, আচ্ছা যদি ওভারডোজ হয়ে যায় পায়রা জায়গায় শেষ হয়ে যাবে কিন্তু। গাইস ভালো করে শুনে নাও। ঠিক আছে? ইফটিয়ন ট্যাবলেট 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ। এইটুকুনি ছোট ট্যাবলেট, ওটাকে যে করে হোক 4 টুকরো করতে হবে, হ্যাঁ 4 টুকরো করে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে ট্রিটমেন্ট গেল আচ্ছা। টালের। আর হচ্ছে অনেকে জানতে চায় নতুন যেসব বাচ্চা হয় সেই সব বাচ্চা খোপ থেকে বেরোনোর পরে অনেকের বাচ্চা হচ্ছে উঠতে চায় না, তো ওড়ানোর একটু নিয়মটা যদি বলে দাও। দেখো, ওড়ানোর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে তোমার নতুন যারা বাচ্চা তৈরি করছো, আমার অনুমান অনুযায়ী, আমি এতদিন ধরে পায়রা ঘাটাঘাটি করছি, আমি আমার হিসেবটা বলে দিচ্ছি আমি কিভাবে ওড়াই। বাইরে থেকে বাচ্চা তৈরি করলে বাচ্চাগুলোকে আগে দেখে নাও যে কোন বাচ্চাগুলো ওড়ানোর মতো রয়েছে, তাদেরকে আগে প্রথমে ছাদ চেনাতে হবে। সব থেকে মেন কথা হচ্ছে ছাদ চেনানো। আচ্ছা ধরো একটা লক থেকে তুমি বাচ্চা বার করছো একটা খাঁচায় রেখে, হ্যাঁ। লকটা একদম উঁচু জায়গায় রাখবে। পায়রা কিন্তু সবসময় উড়ে এসে টপ জায়গায় বসে, হ্যাঁ। নিচে এসে বসবে না, হ্যাঁ, টপ হ্যাঁ। জায়গায় বসবে, প্রথমে দেখবে, তারপরে কিন্তু নিচে ডাউন হবে। আচ্ছা আপ ডাউনের একটা ব্যাপার থাকে। আচ্ছা। প্রথমে ছাদ চেনাতে হবে 1 সপ্তাহ, খাঁচার মধ্যে রেখে ঠিক মতো, তারপরে খাবার টাইম মতো একটা খাবার দিতে হবে। সব থেকে মেন কথা হচ্ছে পায়রাকে ভুলভাল টাইমে খাবার দিলে হবে না, আচ্ছা সব থেকে মেন কথা পুরো সঠিক সময় দিতে হবে। একদম সঠিক সময়। ধরো তুমি সকালবেলা 8টার সময় দিচ্ছ, প্রতিদিন সকাল 8টায় খাবার দেবে। আর যদি বেলায় দিচ্ছ, দিনে 2 বার খাবার দেবে, খুব বেশি 3 বার 4 বার 5 বার 10 বার দেওয়ার দরকার নেই। আচ্ছা। সকাল 8টা পারফেক্ট টাইম, হ্যাঁ আর বিকেল 4টে থেকে 5টার মধ্যে পারবে। আচ্ছা। এই টাইমিংটা হচ্ছে পারফেক্ট টাইম। আর জল দেওয়ার নিয়মটা? জল দেওয়ার নিয়মটা হচ্ছে যেটা বলছি, তার আগে একটা জিনিস বলে দিই। বলো। ধরো কোনো পায়রা, এখন অধিকাংশ পায়রারই জল পায়খানা করবে 100%। হ্যাঁ, তুমি হ্যাঁ। যতই ভালো খাবার দাও, হ্যাঁ। মিক্স খাবার দাও, মুড়ি দাও, গম দাও, চাল দাও, যাই হ্যাঁ, দাও, হ্যাঁ। জল পায়খানা করবে। হ্যাঁ। একটা পায়রা জল পায়খানা করলে সেই পায়রার থেকে ভাইরাস ছড়ানোর প্রবণতাটা বেশি, আচ্ছা কেন হবেই, এটা পুরো আচ্ছা। গ্যারান্টি। এখনকার টাইমে আচ্ছা। গরমের সময় এটা মেনটেন থাকে। আচ্ছা এবার তুমি তখন কি করবে? জল পায়খানা করবে, সবথেকে ভালো ট্রিটমেন্ট কোনো ওষুধ না, নিম পাতা, আদা, রসুন, তুলসী পাতা আচ্ছা জলে ফোটাবে। আচ্ছা। জলে ফুটিয়ে উষ্ণ গরম অবস্থায় হ্যাঁ সেই জলটা পায়রাকে দেবে। আচ্ছা সপ্তাহে 3 দিন, আর কিছু করতে লাগবে। আচ্ছা। পায়রার পায়খানা পুরো টাইট হয়ে যাবে। আচ্ছা। পরের দিন উঠে দেখবে সেই জল পায়খানাটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে? এটা তোমার কি মানে যেটা আমি বললাম ইনগ্রিডিয়েন্টস, আরো কিছু মানে কালা জল টাইপের বানানো যায়। আমি আচ্ছা। 4টে পূর্বদানি বললাম। হ্যাঁ নিম পাতা নেবে 1 মুঠো, হ্যাঁ। 1 মুঠো নিম পাতা, 5-6টা মতো রসুন। হ্যাঁ রসুন শরীর হিট করে। নিম পাতা হচ্ছে তোমার কি বলে লিভারের কাজ করে। হ্যাঁ যদি কৃমি থাকে অধিক পরিমাণে, তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। আর আচ্ছা। আদাটা হচ্ছে তোমার হজম শক্তি বাড়ায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আদা, রসুন, তুলসী পাতা এগুলো এক একটা ইনগ্রিডিয়েন্টস এর এক এক রকম কাজ। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। আদা, রসুন, তুলসী পাতা আর নিম পাতা। নিম পাতা তো প্রথমে বলে দিলাম, হ্যাঁ। তুলসী পাতাটা ঠান্ডা, হ্যাঁ মিক্স করে দাও, জল দাও, সপ্তাহে 3 দিন। হ্যাঁ। পায়রার পায়খানা পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো আচ্ছা, একদম আগের হ্যাঁ। মতন চলে আসবে, পায়খানা টাইট হয়ে যাবে। হ্যাঁ এবার যেটা জিজ্ঞাসা করছিলে কি ওড়ার কথা, ওড়ার কথা, বাচ্চা ওড়ানোর। বাচ্চা ওড়ানোর কথা যেটা বললাম, প্রথমে হ্যাঁ। ছাদ চেরাতে হবে, তারপরে বাড়ির যদি কোনো পায়রা বাই চান্স না ওড়ে, তোমার বাড়ির টপ পায়রা ছাড়তে হবে। আচ্ছা বাড়ির টপ পায়রা ছেড়ে তাদেরকে পিছনে ধাওয়া দিতে হবে। আচ্ছা তাছাড়া কিন্তু ওড়ানোর কোনো হ্যাঁ। বিকল্প নেই। বাড়ির আমাদের একটা কথা আছে, নতুন পায়রা ওড়াতে গেলে তোমাকে বাড়ির টপ পায়রা ছাড়তেই হবে। আচ্ছা। সেই পায়রার পিছন পিছন অন্যান্য পায়রাও কিন্তু ওড়ে। ঠিক আচ্ছা। আছে? এবার তোমার বাড়ির পায়রা যদি এই বাইরে বেরিয়ে ডাইরেক্ট গাছে গিয়ে বসে হ্যাঁ। পড়ে, সেই পায়রার পিছনে কিন্তু একজনের দেখে ভাই পিছনে হ্যাঁ, সবাই সবাই যাবে। যাবে। এটা মানুষের মধ্যে বলে, পায়রার মধ্যে বলে, একই ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ। প্রথমে ছাদ চেরাও, তারপরে বাড়ির টপ পায়রা ছেড়ে তাদেরকে ওড়াও। হ্যাঁ ভাই কিছু বলবে? তো আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই বৃষ্টির বর্ষাকালে অনেকে পায়রা মেনটেন করতে পারে না। হ্যাঁ ঠিক আছে? পায়রা অনেকে বৃষ্টিতে ভেজায়, ঠিক আছে, 2-3 বার খেতে দেয়, হ্যাঁ। পায়রা টাল হয়ে যায়, বা নানা রকম বিভিন্ন রকম সমস্যা হয়, ঠান্ডা লাগা থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ। ঠিক আছে? এইগুলোর থেকে বাঁচতে গেলে তোমাকে সব থেকে আগে করতে হবে পায়রাকে মেনটেন করতে হবে। হ্যাঁ। পরিষ্কার কথা, পায়রাকে তুমি দুবেলা খেতে দিয়ে ওইসব করা যাবে না। হ্যাঁ। সারাক্ষণ দেখা গেলো পায়রা উঠেই সকালবেলা উঠে পায়রা ছেড়ে দিলাম, সারাদিন ভিজলো, ভিজে টিজে সন্ধ্যাবেলা ঢুকলো খোপে, দেখে ঠান্ডা মান্ডা সব লেগে গেছে। হ্যাঁ। এই সমস্ত করা যাবে না। হ্যাঁ। তুমি তোমার বিডার পায়রা আলাদা প্লাস তোমাকে বিডার পায়রা আলাদা করতে হবে, হ্যাঁ। প্লাস তোমার যেগুলো ওড়ার পায়রা বা সিঙ্গেল আছে এগুলো আলাদা করতে হবে। আচ্ছা। ঠিক আছে?
আর বিডার পায়রা এখন হচ্ছে নিয়ম কি, এখন পায়রাকে জোড়া দিতে নেই, পায়রা মল্টিং এ যায় তো, এখন পায়রাকে জোড়া ডিম বাচ্চা করাতে নেই, পায়রা অনেক প্রবলেম হয়, বাচ্চা রিকেট হবে, ঠিক আছে, প্লাস পায়রার মা বাবা হচ্ছে তোমার পুরুষে পড়বে, ওদের গা শরীর ব্যথা থাকে, অনেক প্রবলেম হয়। এবার কি জোড়াধারী পায়রা আর সিঙ্গেল পায়রা আলাদা করে রাখতে হয়। এবার জোড়াধারী পায়রাকে কি মেনে হচ্ছে দুবেলা খেতে দিতে হবে, ঠিক আছে, আর যেগুলো সিঙ্গেল আছে সেগুলোকে একবেলা খেতে দিতে হবে। তুমি ওড়াচ্ছ বা এগুলো নর্মাদে আলাদা আলাদা সিঙ্গেল আছে, সবসময় একবেলা খেতে দেবে পায়রাকে, ঠিক আছে। এবার তুমি যদি জোড়া ভাঙতে পারো, জোড়া ভেঙে তুমি সব পায়রাকে একবেলা খেতে দাও, ঠিক আছে। জল সবসময় দেবে না, এইটুকু বলতে পারি, সবসময় জল দেওয়া যাবে না বর্ষাকালের সময়, তাই কিন্তু পায়রা ঠান্ডা লাগবে, প্লাস জল পায়খানা, চুন পায়খানা আর সবুজ পায়খানা করবেই, ঠিক আছে। বিকেলবেলা পায়রা খেতে দাও একবেলা, খাবার হয়ে যাবে, তারপরে জল দাও। আর জল কি, জল উষ্ণ গরম জল দিতে হবে, ঠান্ডা জল পায়রাকে দেওয়া যাবে না, ঠিক আছে, জল উষ্ণ গরম জল দিতে হবে। এইগুলো করলে পায়রা হামেশাই সুস্থ থাকবে। অনেকে করে না, তাই অনেকে ভাবে আমার কাছে সময় নেই, সময়ের কিছু নেই। তুমি যখন পায়রাকে খেতে দিতে আসছো তখন তোমার কাছে নিম্নতম এই সময়টুকু আছে যে পায়রাকে ইসে করতে হবে, ওষুধপত্র দিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর খাবার দিক দিয়ে যা দাও না দাও, ধান গম না দিলেও চলবে, গ্রিটে যেন ম্যান্ডেটরি। গ্রিটটা কিন্তু বিশাল কাজ, ব্যাপক কাজ, বলে বোঝাতে পারবো না। যারা দেখছে, যারা ইউজ করে তারা জানে এইসব। এখন একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পায়রা বমি হচ্ছে, প্রচুর পরিমাণে বমি হচ্ছে, আর পায়রা সবুজ সবুজ পায়খানা করছে, ঠিক আছে। এইটার হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে, আমার হয়েছিল পায়রা, ঠিক আছে, আমার পায়রা হয়েছিল, আমি ট্রিটমেন্ট করে সারিয়েছি। হচ্ছে সকালবেলায়, রাতের বেলা পায়রা সব ঠিক ছিল, সকালের উঠে থেকে পায়রা বমি করেছে, আর এক জায়গায় চুপ করে বসে আছে, আর সবুজ সবুজ পায়খানা করছে, সবুজ পাতার গাছের মতো পায়খানা করছে, ঠিক আছে। এই ট্রিটমেন্ট হচ্ছে কি, মানে এটা শুরু হয়েছিল কি গম খাওয়ানোর থেকে। আমি আগে গম খাইয়েছিলাম, গমে কোনো কিছু ছিল না, গম চেক করেছি, ঠিক আছে। গম খাওয়ানোর পর থেকে আমার এই সমস্যা হয়েছিল, পায়রা হজম করতে পারছে না। আরো আমার কাছে এরকম কল এসছে যে আমার পায়রা গম খাওয়ানোর পর থেকে এরকম হজমের সমস্যা হচ্ছে, ঠিক আছে। তারপরে আমি গম খাওয়াটা বন্ধ করে দিলাম, পায়রা পুরোপুরি সুস্থ আছে। আর কিভাবে ট্রিটমেন্ট করেছি সেটাও আমি জানাচ্ছি। সেটা হচ্ছে এই পায়খানার জন্য দিয়েছিলাম আমি O2, পায়খানা যেটা বেস্ট ওষুধ আছে O2, ঠিক আছে। আর তোমরা যে কোনো ডায়রিয়ার ওষুধ ইউজ করতে পারো, নর্থ জেলাতে O2 আছে, আমি O2টা ইউজ করেছিলাম। আর তার সাথে দিয়েছিলাম প্রোবায়োটিক, ইলেকট্রল পাউডার, আচ্ছা, এই দুটো, আর হচ্ছে তোমার O2, এই তিনটে মেরেছিলাম, ঠিক আছে। এই তিনটে আমার 3 থেকে 4 দিন মেরেছিলাম, পায়রা পুরো দাঁড়িয়ে গেছিল, পায়খানা সব ঠিক হয়েছে। এখন পায়রা তো পুরো সুস্থ হয়ে গেছে, এখন শুধু হালকা বুকটা টান আছে, বুক টানটা ঠিক হতে অন্তত 1 মাস সময় লাগে, ঠিক আছে। আর যদি কেউ কারো পায়রা যদি বুক টান হয়ে যায়, ঠিক আছে, অনেকে বলে কি যে দাদা আমার পায়রা, ফোন করে অনেকে বলে যে আমার পায়রা বুক শুকিয়ে গেছে, ঠিক আছে, পায়খানাও কিছু বলছে না, কিছুই বলছে না, বলছে দাদা আমার পায়রা বুক শুকিয়ে গেছে। আরে ভাই, তোমার একটা কথা বলি, কখনো সুস্থ পায়রা কখনো হট করে বুক শুকনো হয় না, ঠিক আছে। কখনো তোমাকে আগে লক্ষ্য করতে হবে যে তার ভিতরে কোনো অসুবিধা আছে কিনা, বা তার পায়খানায় কোনো অসুবিধা আছে কিনা, সেটা তোমাকে আগে লক্ষ্য করতে হবে। সুস্থ পায়রা কখনো হট করে তোমার শুকো হয়ে যায় না, শুকিয়ে যায় না, বুঝতে পারলে, এটাকে তোমাকে লক্ষ্য করতে হবে। আর বুক যাদের পায়রা শুকিয়ে গেছে, ঠিক আছে, তাদের আমি একটা ট্রিটমেন্ট বলবো, সেটা হচ্ছে লিপ-52 ট্যাবলেট, নিউরোবিয়ান ট্যাবলেট আর ইভিয়ন 400, এই 3টে মারো, পায়রা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে বিষয়। একটা জিনিস বলে দিই, লাস্ট একটা কথাই বলতে চাই, হাট বাজারে যেখানেই যাও না কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাট রয়েছে, তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো আমরা জানা নেই, তবুও সাপোজ আমি বলে রাখছি, ধরো হাট থেকে কোনো পায়রা নিয়ে আসো, ডাইরেক্ট ঘরে ঢোকাবে না, হাট থেকে পায়রা কিনে নিয়ে এসে ডাইরেক্ট ঘরে ঢোকাবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, ধরো কোনো জায়গা দিয়ে কোনো পায়রা কিনে এসে হাট থেকেও কারো বাড়ি দিয়ে হোক, সেই পায়রা নিয়ে এসে সেই পায়রার বডিতে কিন্তু দেখো আমাদের ভাইরাস কিন্তু সব থেকে কিন্তু হাতে ছড়ায়, বডি মানে মানুষের সংস্পর্শে এলে কিন্তু ভাইরাস ছড়ায়, বা পায়রা ধরলে কিন্তু ভাইরাস ছড়ায়। ধরো একটা ভালো পায়রা ধরে যদি তুমি মানে ধরো একটা মানে অসুস্থ পায়রা ধরে, আনফিট পায়রা ধরে যদি তুমি ভালো পায়রার গায়ে হাত দাও, তুমি এই রেজাল্টটা কিন্তু পরের দিনই পেয়ে যাবে। কেননা সেই পায়রার বডিতে হয়তো অনেক রকম ভাইরাস থাকতেই পারে, পরের দিন যদি না পাও, এক সপ্তাহ পরে কিন্তু সেই প্রকোপটা কিন্তু ছড়িয়ে যায়। তুমি চোখে দেখতে পাবে না এই জিনিসগুলো, কিন্তু এরকম হয়। এগুলো আমরা আগের থেকে শিখে এসেছি, আমরা যতটা জানি ভিডিওর মধ্যে বলেছি। অসুস্থ পায়রা ধরে ভালো পায়রার গায়ে হাত দেবে না, হাতটা ক্লিন পরিষ্কার রাখার চেষ্টা করবে, যেখান থেকেই আসো না কেন। পায়রার ঘরে ঢোকার আগে হাতটা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে তারপরে বাড়ির পায়রাগুলোকে হাত দাও, ঠিক আছে। আর নতুন পায়রা নিয়ে এসে সবসময় 1 সপ্তাহ বা 1 মাস আলাদা একটা খাঁচার মধ্যে রেখে দেখো, অবজার্ভ করো যে সে পায়রা ঠিকঠাক আছে কিনা, তারপরে বাড়ির পায়রার সাথে মেশো। এটাই বলার ছিল তোমাদের কাছে, অনেকগুলো টিপস দিয়ে দিলাম। আশা করছি তোমাদের এই জিনিসগুলো বুঝে বা শুনে তোমাদের কোনো না কোনো ক্ষেত্রে উপকার হবে। আর একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে যেটা বললাম যে সর্বপ্রথম পায়রা ডিম বাচ্চা করার দরকার নেই, পায়রা সম্পূর্ণ জোড়া ভেঙে দাও, আড্ডা ঘর থাকলে ভালো, না এটা যে কোনো একটা ব্যবস্থা করে পায়রা এখন ডিম বাচ্চা করা যাবে না, পায়রা সব আলাদা করে দিয়ে পায়রাকে একবেলা খাওয়া শুরু করো। আর প্রত্যেকদিন পায়রাকে
উষ্ণ গরম জল দিতে হবে, না ঠান্ডা না গরম, ঠিক আছে? না ঠান্ডা না গরম, বলিনি যে একদম গরম জল। অনেকে ভুল করে কি গরম জল দিয়ে দেয়, তো গরম জলের মধ্যে মেডিসিন দিয়ে দেয়। এটা কিন্তু একটা সব থেকে বড় ভুল। ওষুধের কোনো অ্যাকশন থাকে না, ওষুধের অ্যাকশন থাকে না। কি হলো গাইস? কাক চলা আয়া আমার কিং কো। এই যে গাইস কিং, হলুদ কিং। আগে নিচে নামিয়ে নি। হাই 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 দাও, কম দাও। হাই হাই হাই। ধরো ফোন ধরো। যা বলো। যেটা বলছিলাম যে পায়রাকে আলাদা করে দাও, পায়রাকে একবেলা খেতে দাও আর একবেলা জল দেবে। যদি খুব গরম পড়ে এগুলো পুরো রোদ, তখন পায়রাকে ওই দুপুর দিয়ে একবার জল দাও, ঠিক আছে? আর বিকালবেলা পায়রাকে একবার জল দাও, উষ্ণ গরম জল। একটা যেটা বলবো, এখন বর্ষাকাল সবাই মোটামুটি ওষুধ দিচ্ছে, ঠিক আছে? এখন সবাই কি ভুল করে গরম জলের সাথে ওষুধ দেয়, এই ভুলটা যেন কেউ না করে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আমি করেছিলাম, ভুলটা করেছিলাম। উষ্ণ গরম জলের সাথে ওষুধ দিয়ে ফেলেছিলাম ভুল করে। দেওয়ার পরে দেখি 1 মাস পরে দেখি পায়রাটা খিচ পালক উঠছে, মানে পালকের ডিস পালক হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে? এই ভুলটা যেন কেউ না করে, গরম জলের সাথে কোনোদিনও ওষুধ দেওয়া যাবে না, ঠিক আছে? অনেকে বলে উষ্ণ গরমের সাথে দাও, ওষুধের তো কোনো কাজ হবে না, বরঞ্চ ওষুধের রিয়াকশন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আর উল্টো হবে। কেন বলছি, গরম জলের সাথে কোনোদিনও যেন কোনো ওষুধ না দেওয়া হয়, ঠিক আছে? আর একটা কথা যেটা বলবো, যদি কারোর বাড়ির ফুল লব, যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেছে, ফুল লব 30 থেকে 40টা পায়রা ঠান্ডা লেগে গেছে, পায়রা জল পায়খানা করছে, সবুজ পায়খানা করছে, জল সবুজ, ঠিক আছে? আর পায়রা ঝিমবেলে বসে আছে, ঠান্ডা লেগেছে, মানে তুমি বুঝতে হচ্ছে পায়রা ঠান্ডা লেগেছে, তাহলে কি করবে? টেট্রাসাইক্লিন পাউডার, ভালো করে শোনো, টেট্রাসাইক্লিন পাউডার, নিউডক্স স্পোর্ট পাউডার আর লিক্সিন পাউডার, এই 3খানা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। লিক্সিন পাউডার, নিউডক্স স্পোর্ট পাউডার আর টেট্রাসাইক্লিন পাউডার, এই 3টেকে একটা কোটোতে, এয়ারটাইট কোটোতে নিয়ে মিক্সিং করে নেবে। মিক্সিং করে দিয়ে 1 লিটার জলে 1 চিমটি, 2 আঙুলে যতটা উঠবে 1 লিটার জলে, ঠিক আছে? এবার সেই হিসেবে ওষুধটা দিয়ে নেবে। যাতে 2 লিটার জল হয় তাহলে 2 চিমটি দেবে, ঠিক আছে? আচ্ছা, সপ্তাহে কতবার? এটা সপ্তাহে কন্টিনিউয়াস 5 দিন। আচ্ছা, 5 দিন, খুব বেশি হলে 7 দিনের বেশি না। আচ্ছা, তারপরে বন্ধ করে দিতে হবে। আচ্ছা। আর একটা কথা বলি, অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় আগে পরে ক্যালসিয়াম দেওয়া যাবে না, তারা কিন্তু পায়রা রিয়াকশন হবে, আচ্ছা, ওষুধের কাজ করবে না, প্লাস ওই যেটা বললাম খিচ পালা করবে, আচ্ছা, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক করার আগে পরে ক্যালসিয়াম দেওয়া যাবে না, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? এই ঠান্ডার ওষুধ একটা বলে দাও। আর একটা ঠান্ডার ওষুধ আছে, যেটা হচ্ছে তোমার দাঁড়াও, এটা বললাম। তো গাইজ আমরা অনেক কিছু জানতে পারলাম দাদার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে। তো তোমাদের কেমন বলো, বাড়িতে পায়রাগুলো কেমন আছে? ওড়াচ্ছ তো পায়রা? বাড়িতে পায়রা প্রায় এখন 40-45 পিস আপ হয়ে গেছে, কেননা কিছু কেনা পায়রাও আছে, কিছু সেল পোস্ট দিয়ে আমি আচ্ছা বেছে বেছে নিয়ে আসি, হ্যাঁ, যাদেরকে দিয়েছি তারা জানে। হ্যাঁ। খুব খারাপ যে কি ফিডব্যাক তা কিন্তু নয়, মাঝে মধ্যে হয়তো মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, কেননা তো সেখানে তোমার কাছ থেকে মানে যদি কেউ পায়রা কিনতে চায়, কি কি পায়রা পাবে? গিরিবাজ, ম্যাড্রাস উভয় পেয়ে যাবে, তলগরম সবকিছু, কিন্তু ফেন্সি পাবে না। ফ্যান্সি পাবে না। ওই তো যে গিরিবাজ, ম্যাড্রাস, তলগরম কিনবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। তো ভাই তুমি পায়রা ওড়াচ্ছ তো? পায়রা এখন ওড়াচ্ছি না, তবে বর্ষাকাল পড়ে গেছে, ঠিক আছে? এখন পায়রা ওড়াচ্ছি না, পায়রা সব রেস্টে আছে, আচ্ছা, নরমাদি সব আলাদা করে দিয়েছি, ঠিক আছে? এখন পায়রাকে মেনটেন করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়রা কমিয়ে দিয়েছি, অনেকে আছে 100 পিস 200 পিস পায়রা করে, আমার অত দেখা সম্ভব না, আমি যেটুকুনি আমার সম্ভব, যতটুকু মেনটেন করতে হবে ততটুকু পায়রা আমি রেখে সব বেঁচে দিই। আচ্ছা আচ্ছা, 20-25টা এখন পায়রা আছে, যাতে আমার মেনটেন করতে সুবিধা হয়, ঠিক আছে? বিক্রি করো না? বিক্রি করি বলতে করি মাঝে মধ্যে, বাচ্চা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, বিক্রি তো করতেই হবে, হ্যাঁ, না বিক্রি তো করতে হবে অবশ্য, কারণ পায়রার একটা খরচা আছে, পাত্রী খাবার সব তো নিজের থেকে সম্ভব হয় না, সবার সবাই পায়রা বুঝতে গেলে ভাই পায়রা ইনভেস্ট করতে হবে, খরচা আছে। আগেকার যুগে একটা কথা কি, আগেকার সময় না পায়রা এত ওষুধপত্র কোনো কিছু ছিল না। আর পায়রা পুষে কি কোনোদিনও কেউ লাভ করতে পারবে? না না না, পায়রা হচ্ছে দেখো পরিষ্কার কথা, পায়রা শখের জিনিস, তুমি তো মনে করো পায়রাতে আমি লাভ করবো, সম্ভব না। ওষুধ কিংবা খাবার কিনতে হবে, অনেক হয় না। দেখো পায়রা বেঁচে যে মনে করো যে 1000-1200 টাকা কামাবো তেমন কিন্তু না, এখন সিজন ওয়াইজ চলে, বুঝলে? আমি পায়রা বেচে কেনা করি, আমি নিজেই বলছি, উষ্ণতা যখন উঠেইছে, একটা পায়রাতে হয়তো কোনো সময় 100 হতে পারে, 1000ও হতে পারে, কোনো সময় 1 লাখ হতে পারে, সেটা ডিপেন্ড অন ওয়েদারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এখন যেহেতু পায়রার দামটা একদমই ডাউন, বর্ষাকালে দেখো যে দামে কিনবো, ঠিক আছে, যে দামে কিনবো যেমন কেনা থাকবে তেমন বিক্রি, কম দামে কেনা থাকলে কম দামে বিক্রি, বেশি দামে কেনা থাকলে বেশি দামে বিক্রি। পায়রার একটা ভালো জাতের উপরে দাম আছে, বুঝলি? হচ্ছে ব্যাপার। এবার দেখো মাঝে মধ্যে কম দামে দিতে হয় 500-600 টাকা, মাঝে মধ্যে বেশি দামে দিতে হয়, বাকি দেখো পায়রা এখন আগের থেকে অনেক ভালো আছে। আজ থেকে প্রায় 2 বছর আগে এসেছিলাম লকটে, তখন অন্যরকম ছিল, এখন পজিশনটা অন্যরকম হয়ে গেছে, সুন্দর করে সাজানো। তারপর পায়রাগুলো পুরো একদম সুস্থ চাঙ্গা, বিভিন্ন রকমের পায়রা আছে, ভালো ভালো পায়রা,
দেশি পায়রা ছিল আগে, এখন সুদীপদা কিন্তু পায়রা কিন্তু মডিফাই করেছে, ইমপ্রুভ হয়েছে আগের থেকে, এখন অনেকটা ওরাই পায়রাই এসছে, আশা করি আস্তে আস্তে এগোবে, ঠিক আছে? এটাই আবার নতুন লক বানানো ভাবনা চিন্তা চলছে। আজকে একটা অপারেশন আছে, তাই এসেছি। তোমরা তো আমাদের দুজনকে দেখতে সেটা তোমরা জানে সবাই জানে, হ্যাঁ আমি বলে দিয়েছি। তো সবাই আশীর্বাদ করো, ঠিক আছে? যারা হেট কমেন্ট করো তারাও আশীর্বাদ করো, আর যারা ভালো ভিউয়ার্স তারাও কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো ক্ষেত্রে উপকার পেয়েছো কিনা সেটা জানো। হ্যাঁ গাইস, সূর্য তো দেখাই যাচ্ছে না, পুরো মেঘ হয়ে গেছে চারিদিকে। পায়রা ঘরে ঢুকে ফেলতে হবে। পায়রা ঘরের ভেতরে ঢুকে ফেলেছি। অভিষেক দা কি যেন বলবে, বলো। একটা কথা বলতে চাই। হ্যাঁ, তো কথাটা হচ্ছে, নতুন বা পুরনো যারা রয়েছে, যারা পুরনো তারা তো অভিজ্ঞ, এই সম্বন্ধে কোনো আর কিছু বলার নেই। নতুন যারা রয়েছে একটা জিনিস মনে রাখবে, যখন পায়রাদের খাবার দেবে, সে ঝড় জল বৃষ্টি বর্ষা যাই হোক না কেন, গরমকালেও হোক, যখন পায়রাদের খাবার দেবে তখনই সেই পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম বা রুম টেম্পারেচার হিসেবে সেই জলটাকে দাও পায়রাদের একটা পাত্রে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবে। হ্যাঁ, নোংরা জায়গায় দেবে না, একদম পরিষ্কার জল, পরিষ্কার একটা জায়গায় দিয়ে পায়রাগুলো খাবার খাবে। সেই জলটা কিন্তু অনেকে আছে দুপুর থেকে রাত অব্দি সেই একই জল দিয়ে রাখে, সবসময় একই টাইমে ওই জলটা দেবে না, ঠিক আছে? ওই জল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যখন পায়রাদের খাবার দিচ্ছ সেই টাইমে ভালো জল, পরিষ্কার জল দিয়ে পায়রাদের খাবার খাওয়ানো হয়ে গেল, পায়রা ঘরে ঢুকে গেল, সেই জল বিদায়, ডাইরেক্ট ঘর থেকে বিদায় করে দাও। সকালে খাবার দেবে যখন এইটা করবে, বিকেলে যখন খাবার দেবে ওইটা করবে, ঠিক আছে? সবসময় জল দিয়ে রাখবে না, কেননা একটা জিনিস মনে রাখবে, জল কিন্তু বাতাসের সাথে বাষ্পীভূত হয়, ঠিক আছে? সে তুমি রোদের মধ্যে জল রাখলে, এক বাটি জল রাখলে, দুপুরবেলা যদি রোদে রাখো, বিকেল বেলা এসে দেখবে সেই জলটা কিন্তু হাফ হয়ে যাবে। জলটা কিন্তু বাষ্পের সাথে, মানে হাওয়ার সাথে মিশ্রণ ঘটে, ঠিক আছে? যার কারণে কিন্তু একটা ভ্যাপসা ওয়েদারের সৃষ্টি হয়, তোমরা ভালো করেই জানো এটা। তো জল যখন দেবে, পায়রাদের খাবার খাওয়ানো হয়ে গেলে সেই জলটা ফেলে দেবে বা কোনো একটা কাজে লাগিয়ে দেবে, ঠিক আছে? সবসময় জলটা ঘরের ভেতরে রাখবে না, তাতে কি হবে, সেই জায়গাটা ভ্যাপসা গরমের সৃষ্টি হবে না। এই হাওয়ার কারণেই কিন্তু পায়রার চোখে ঠান্ডা লাগে, হাওয়ার মধ্যে, জলের মধ্যে, হাওয়াতে ভেসে আছে, ঠিক আছে? এই ভ্যাপসা গরমের কারণে, যার কারণে পায়রার চোখে ঠান্ডা লাগে, এছাড়া কিন্তু আর কিছুই না, ঠিক আছে? এটাই বলার ছিল তোমার। আচ্ছা, পায়রা তো ঘরে ঢুকিয়ে ফেলেছি, কিন্তু ওপরে এখনো মিনিমাম 7টা পায়রা বসে আছে। তো এদের ঢোকাবো কি করে? দেখো পুরো চারিদিকে কালো কালো হয়ে গেছে। কি করতে হবে, সবকটাকে আগে ঘরের ভেতরে ঢোকাতে হবে, তারপরে দরজাটা খোলা রেখে দিতে হবে। বন্ধুরা, এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। আজকে অনেক কিছু তোমরা জানতে পারলে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর একটা ভিডিও নিয়ে। বাই।